বলতে চাই, আপনারা একটু আমাকে সহযোগিতা করুন। যেই দিন আমি অ্যাক্সিডেন্ট করি সেই দিন আমি ঢাকা হাসপাতালে চিকিৎসা করেছি। আমার কোমরে ঘা হয়েছে। আমাদের শুধু এক থাকার বাড়ি আছে, এছাড়া আমাদের কিছুই নাই। আসসালামু আলাইকুম। আজকে আমি কাহালু উপজেলার পাল্লাপাড়া গ্রামে আসছি। তো এখানে আমার একটা ছোট ভাই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। তোমার নাম কি? আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাসিবুল ইসলাম। আমি দীর্ঘ ২ বছর ৭ মাস আগে ঢালাইয়ের কাজে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করি। এর ফলে আমার ঘাড়ের রগ আঘাত লাগে। তারপর থেকে আমার পুরো শরীর প্যারালাইসিস হয়ে গেছে। আমি শুধু কথা বলতে পারি, এছাড়া আমি কিছুই করতে পারি না। এখন তোমার শরীরের কন্ডিশন কি বা কি কি সমস্যা হচ্ছে? আমার শরীরে আমার কোমরে ঘা হয়েছে এবং আমার উরুতের ২ পাশেও ঘা হয়েছে। তো আমার ওই ঘাগুলো অনেক ব্যথা করে এবং ভিতর থেকে পচা পানি এবং মাংস বের হয়। এগুলো অনেক ব্যথা করে। তো ভাইয়া, তুমি কি নিজে উঠতে পারো বা হাত পা এগুলো দেখতেছি আমি আসার পর থেকে এরকমই আছে, এগুলো কি তুমি নাড়াতে পারো? না, আমি নিজে কোনো কিছুই নাড়াতে পারি না। তবে ফিজিওথেরাপি দিলে আমি নাড়াতে পারবো। এবং আমার যে ঘা হয়েছে শরীরে ওইটা অনেক জ্বালা পোড়া করে। এ কারণে আমার গায়েতেও আমি কাউকে হাত দিতে দেই না, ওগুলো অনেক ব্যথা করে। তো তোমার যে হাতটা এরকম দেখতেছি, দেখি একটু উঠানো যাবে? তা তোমার এই হাত কি ভেঙে গেছে না কিসের কারণে এরকম? না, আমার শরীরের কোনো হাড় ভেঙে যায়নি। আমার ঘাড়ে আঘাত লাগার কারণে, রগের কারণে আমার হাতগুলো এরকম হয়ে গেছে। আমি আঙুল টাঙুল এগুলো কিছু নাড়াতে পারি না। তো এই চিকিৎসা যে তুমি করছো, এই অল্প চিকিৎসার পরে তোমার শরীরে এখন কন্ডিশন কেমন আছে? আমি তো আগে আমার শরীরে আমি কোনো কিছুই বুঝতে পারতাম না। এবং আমার পায়ে যদি ইঁদুর বা পোকামাকড় যদি কামড় দিত আমি সেগুলোও বুঝতাম না। এখন বুঝতে পারি এবং আমার ২ হাত আমি হালকা নাড়াতে পারি, কিন্তু আমি হাতগুলো মুঠো করতে পারি না। তো আমরা তোমার জন্য কি করতে পারি, কি সহযোগিতা করতে পারি? আপনারা সবাই যদি আমাকে, আমার বাবার তো চিকিৎসা, আমার ওই অল্প কিছু চিকিৎসা করার পরে আমার বাবার আর কোনো অর্থকরী নাই। আমাদের শুধু এক থাকার বাড়ি আছে, এছাড়া আমাদের কিছুই নাই। আমাদের শেয়ারের কারণে আমাকে অনেকেই হয়তো আমার জন্য সাহায্যের হাত বাড়াবে। তো বিস্তারিত সবকিছুই শুনলেন। ওর বাঁচার খুবই আশা, যে ও বাঁচতে চায়, ওর ভেতরে সে মনোবল আছে। শুধু অর্থের কারণে ও কিছু করতে পারতেছে না, ওর ফ্যামিলি, ওর বাবা মা কেউ কিছু করতে পারতেছে না। ওর কিন্তু মা নাই। একটা কথা হচ্ছে, ওর মা নাই, ছোটবেলায় ওকে রাখে চলে গেছে। ওর দাদি আর ওর বাবা ওকে ছোট থেকে মানুষ করছে। আসসালামু আলাইকুম। আমার জায়গা যেটুকু বাড়ি ছাড়া ছিল সবই আমি বিক্রি করে আমার ছেলের পিছে আমি শেষ করে দিছি। দিয়ে আর আমার কিচ্ছু নেই, আমার হাত আর পা আর এই বাড়ি ছাড়া আমার কিচ্ছু নেই। এই জন্যই আপনারা একটু যদি আমাকে সাহায্য করেন, আমার ছেলেকে আমি ভালো করতে পারবো। ডাক্তারেরও এটা আশ্বাস আমাকে দিয়েছে। আপনাদের শেয়ারের কারণে আমাকে অনেকেই হয়তো আমার জন্য সাহায্যের হাত বাড়াবে। বেশি ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনি না পারলেও অন্য আরেকজন ওর পাশে দাঁড়াতে পারবে।